নমস্কার বন্ধুরা, লোকসভা নির্বাচন 2024-এ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আশাতীত সাফল্য লাভ করেছে। 22টি আসন থেকে এক ধাক্কায় 29টি আসনে জয়ী হয়ে 7টি আসন গতবারের চেয়ে বেশি পেয়েছে। অপরদিকে বিজেপি 18 থেকে কমে 12টি আসন হয়েছে। কিন্তু একটা ব্যাপারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যথেষ্ট চিন্তায় আছে, যা হলো শহরাঞ্চলে তৃণমূলের জনসমর্থনে ভাটা পড়েছে। কলকাতা কর্পোরেশনে বিজেপি 150টি ওয়ার্ডের মধ্যে 47টি ওয়ার্ডে এগিয়ে আছে। শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। আসানসোল পৌরসভায় পিছিয়ে আছে। কৃষ্ণনগর পৌরসভাতেও পিছিয়ে আছে। শহর এবং শহরতলির এইসব কর্পোরেশনে পিছিয়ে পড়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা গুঞ্জন তৈরি হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কীভাবে বিধানসভা নির্বাচনে এই পিছিয়ে পড়াকে রিকভার করতে পারে দেখার আছে। অপরদিকে বঙ্গ বিজেপি নির্বাচনে যথেষ্ট হতাশ হলেও তাদের কাছে আশার আলো জাগিয়েছে এই পৌরসভায় তৃণমূলের চেয়ে এগিয়ে থাকা। বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং পশ্চিমবঙ্গের মোট কতগুলি পৌরসভা এবং কতগুলি পৌরসভাতে কারা এগিয়ে আছে তারা দেখুন। শহর এবং শহরতলিতে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে যথেষ্ট পিছিয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, শহরকেন্দ্রিক মানুষেরা অত্যন্ত সচেতন। তারা নিয়মিত সংবাদপত্র পাঠ করেন এবং বিভিন্ন নিউজ চ্যানেলে নিয়মিত খবরাখবর দেখেন, তাই তারা সচেতন। তাছাড়া শহরাঞ্চলের মানুষেরা রাজ্য সরকারের নানাবিধ কাজকর্মে অসন্তুষ্ট। দীর্ঘদিন ধরে কলকাতায় চাকরি প্রার্থীদের অনশন প্রতিবাদ চলছে। মহামান্য হাইকোর্ট বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে, যা শহরাঞ্চলের ভোট বাক্সে যথেষ্ট প্রভাব ফেলেছে। মহামান্য হাইকোর্টের রায়ে 26,000 চাকরি বাতিল হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন সময় মহামান্য হাইকোর্ট রাজ্য সরকারকে তীব্রভাবে ভর্ৎসনা করেছেন। এই সব ঘটনা শহরকেন্দ্রিক অঞ্চলে তৃণমূল ভোট বাক্সে প্রভাব ফেলেছে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অপরদিকে তৃণমূলের ভোট ব্যাংক গ্রামাঞ্চলের দিকে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সরকারি জনমুখী পরিকল্পনা গ্রামাঞ্চলের ভোট বাক্সে যথেষ্ট প্রভাব ফেলেছে। প্রান্তিক গ্রামাঞ্চলের মানুষদের তৃণমূল সরকারের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। গ্রামাঞ্চলের সংখ্যালঘু ভোট ব্যাংক একচেটিয়া তৃণমূল কংগ্রেস লাভ করেছে। সংখ্যালঘু মানুষেরা তৃণমূল সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন, যা ভোট বাক্সকে প্রভাবিত করেছে। পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আশাতীত সাফল্য লাভ করলেও একটা ব্যাপারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যথেষ্ট চিন্তায় আছেন। লোকসভা নির্বাচন 2024 সালের পরিপ্রেক্ষিতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় পৌরসভা কর্পোরেশন মিলিয়ে 122টির মধ্যে বিজেপি এগিয়ে আছে 69টিতে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 51টিতে এবং বামকং এগিয়ে আছে মাত্র 2টি পৌরসভায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এই শহরকেন্দ্রিক অঞ্চলে তৃণমূলের পিছিয়ে পড়াকে কীভাবে রিকভার করেন বিধানসভা নির্বাচনে তা দেখার আছে। অপরদিকে বঙ্গ বিজেপির নেতারা ফলাফলে যথেষ্ট হতাশ হলেও শহরকেন্দ্রিক অঞ্চলের ভোট বাক্সকে কীভাবে নিজেদের দখলে রাখতে পারে তা দেখার আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে জানাই ধন্যবাদ।